সক্ষম হয়েছি। ফ্যাসিবাদীরা বিভিন্ন জায়গা থেকে ষড়যন্ত্র করছে, এই ষড়যন্ত্র মোকাবেলায় আমরা সকলে একযোগে রাস্তায় থাকবো। আগ্রাসনের প্রতিবাদ করে আমাদের ভাই, আপনার ভাব বুলেটে জীবন দিয়েছে। ওই পরাজিত শক্তি তাদের সঙ্গে মিলে ষড়যন্ত্র পাকবার সিদ্ধান্ত নিয়েছে। আমরা হুঁশিয়ার করে দিতে চাই, 24-এর গণ অভ্যুত্থানে আমাদের শত শত ভাই জীবন দিয়েছে, আপনার মা জীবন দিয়েছে। বাংলাদেশের শত শত লাখো লাখো ছাত্র জনতা জীবন দেবে, কিন্তু এদেশে কারো আগ্রাসনকে মেনে নেওয়া হবে না। আমরা সম্প্রীতির বাংলাদেশ চাই, সামনের বাংলাদেশে আমরা সম্প্রীতি নিয়ে বাস করতে চাই, এটাই আমাদের লক্ষ্য। এই লক্ষ্যতে আমাদেরকে কেউ বিচ্যুত করতে পারবে না। আমাদের প্রধান কর্তব্য আমাদের শহীদ ভাইদের স্মরণ করা, আমাদের আহত ভাইদের খোঁজ দেওয়া, দেশের মধ্যে যারা অস্থিতিশীলতা তৈরি করতে চায় তাদেরকে প্রতিহত করা, তার জন্য যা করা প্রয়োজন আমরা তাই করার জন্য প্রস্তুত থাকব। ধন্যবাদ সকলকে। বিশ্ববিদ্যালয়ে বুদ্ধিজীবী এবং বিভিন্ন শিক্ষকেরা এবং আমাদের সাথে আরো উপস্থিত আছেন বিভিন্ন ছাত্র রাজনৈতিক দলের প্রতিনিধিরা। তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং সম্প্রীতির শুভেচ্ছা দিয়ে আমার বক্তব্য শুরু করছি। 2024 সালের রক্তাক্ত জুলাই পার করে আমরা একটি নতুন স্বৈরাচার মুক্ত স্বাধীন বাংলাদেশে পদার্পণ করেছি। এই বাংলাদেশকে কেন্দ্র করে নতুন করে শুরু হয়েছে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র। যেই ষড়যন্ত্রে ব্যবহার করা হচ্ছে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতিকে, এবং এই সম্প্রীতি নষ্ট করার জন্য বিভিন্ন রকমের পায়তারা করা হচ্ছে। আজকে আমরা এই শাহবাগ থেকে নতুন করে একটি সম্প্রীতির বার্তা দিতে চাই। এই সম্প্রীতির বার্তা যেমন সারা বাংলাদেশকে, তেমনি বাংলাদেশের বাহিরে থাকা পৃথিবীর সকল মানুষকে আমরা এই বার্তা দিতে চাই যে আমরা সম্প্রীতিতে বিশ্বাস করি। সেই সম্প্রীতি হবে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষের জন্য। আজকের এই সমাবেশ থেকে, এই সম্প্রীতির সমাবেশ থেকে আমরা বার্তা দিতে চাই, আজকে থেকে আমরা সবাই বাংলাদেশী। আমাদের এই বাংলাদেশে কোনো পাহাড়ি থাকবে না, কোনো সমতলীয় থাকবে না, কোনো হিন্দু থাকবে না, কোনো মুসলমান থাকবে না, কোনো সংখ্যালঘু থাকবে না, কোনো সংখ্যাগুরু থাকবে না। আজকে থেকে আমরা সবাই বাংলাদেশী। আমরা যখন আমাদের অধিকার চাইব, সেই অধিকার একজন বাংলাদেশী হিসেবে চাইব। আমরা হিন্দু বা মুসলমান হিসেবে কোনো অধিকার চাই না। আমরা প্রত্যেক বাংলাদেশীর জন্য সাংবিধানিক ভাবে সবার সবার অধিকার চাই। এই বার্তাটি আমরা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছাতে চাই। যারা আমাদের মধ্যে বিভেদ তৈরি করতে চায় তাদেরকে আমরা সতর্কতা জানাই যে আপনারা সতর্ক হন। আপনাদের যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র আর টিকবে না। আমরা একটি সম্প্রীতির স্বপ্ন দেখি, একটি সোনার বাংলার স্বপ্ন দেখি। আমাদের হাতে সেই সুযোগটা আছে। আজকে ছাত্ররা এই দেশ গড়ার নেতৃত্ব দিবে। এই দেশ গড়ার নেতৃত্বে কোনো বিভাজন থাকবে না, কোনো বিভেদ থাকবে না। আমরা একটি অসাম্প্রদায়িক, একটি ইনক্লুসিভ বাংলাদেশের স্বপ্ন দেখি, যেই বাংলাদেশে প্রত্যেকটা ধর্ম, মত, জাতি নির্বিশেষে প্রত্যেকটা রাজনৈতিক দলের সমান অধিকার থাকবে, এবং কোন রাজনৈতিক দলকে কিংবা কোন মানুষকে ডিহিউম্যানাইজ করা হবে না তার বিশ্বাসের জন্য। প্রত্যেককে তার বিশ্বাসের জন্য তাকে কথা বলার সুযোগ দিতে হবে, তার মত প্রকাশের স্বাধীনতা দিতে হবে। নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেকের জন্য, প্রত্যেক জেন্ডারের জন্য সমান অধিকার নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। এই লক্ষ্যকে বাস্তবায়ন করার জন্য বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে আমি আহ্বান করছি। আমাদের এখানে যেসব ভাইয়েরা এবং বোনেরা উপস্থিত আছেন, যেসব শিক্ষকেরা উপস্থিত আছেন, যেসব রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা উপস্থিত আছেন, তাদের সবাইকে আহ্বান করছি আমরা সবাই এই নতুন বাংলাদেশ গড়ার জন্য এগিয়ে আসি। এই বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করতে, এই বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতিতে গড়ে তুলতে, একটি অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ গড়ে তুলতে আমরা সবাই এগিয়ে আসবো।
সবাইকে ধন্যবাদ এবং সম্প্রীতির শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।